ওকে, আগের দিনে কি হয়েছিল আমাদের, ক্যান্ডেল স্টিকটা শুরু করেছিলাম। তো ক্যান্ডেল স্টিক আমাদের কিছুটা হয়েছিল, তবু আমি আরেকবার আমি রিপিট করব কিছুটা। ওকে, কিছুটা রিপিট করব, কালকে কিছু টেকনিক্যাল গ্লিচ করছিল, টেকনিক্যাল সমস্যা ছিল, তো অনেকে অনেক সমস্যার সমাধান পাননি। তাহলে আমি আরেকটু রিপিট করে দেবো, কারণ এই ক্যান্ডেল স্টিকটা হচ্ছে সব থেকে মেন জিনিস। মার্কেটের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেই আমাকে আগে ভালো করে কোর ভাবে শিখতে হবে, শুধু একটু শিখলে হবে না, আমাকে পুরো ডিপলি অ্যান্ড কোর ভাবে শিখতে হবে প্রত্যেকটা জিনিসকে। কেন হয়, কি জন্য হয়, তার পেছনে কারণ কি, এরকম করে আমাকে শিখতে হবে। শুধু জেনে গেলাম, জেনে গেলে হবে না। ওকে, তো ক্যান্ডেল কেমন দেখতে হয়, আগের দিন বলেছিলাম যে মার্কেটে ক্যান্ডেল উইক হয়, দুদিকে উইক থাকে এবং মিডিলে বডি থাকে, এরকমও হতে পারে। আবার হতে পারে আপনাদের আহ আবার হতে পারে কেমন বলুন তো, আবার হতে পারে আপনাদের, দেখাচ্ছি দাঁড়ান। আবার হতে পারে আহ ঠিক একটা সিম্পল একটা বডি হতে পারে, একটা শুধুমাত্র বডি হতে পারে, কোনো উইক থাকবে না। আবার হতে পারে একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের শুধুমাত্র উপরের দিকে উইক আছে, নিচের দিকে কোনো উইক নেই, এমনও হতে পারে। আর বিভিন্ন রকম হয়। এবার কেন এই উইক বা এই বডি কি নির্দেশ করে আমাদেরকে, আবার কখনো আমরা ক্যান্ডেলকে কি কালার দেখতে পারি, কখনো রেড কালার দেখতে পারি, এগুলো কেন হয়, এগুলো কেন হয়, এর পেছনে কি কারণ আছে, কেনই বা মার্কেটে এমন দেখতে পাচ্ছি, বা ক্যান্ডেলই আমাকে কেন সবকিছু বলবে, তাই তো? তো ঠিক আছে, চলো আমি ডিপলি বোঝাবো কেন হচ্ছে, মার্কেটে কেন দেখতে পাচ্ছেন, আমরা সেখানে কিরকম ভাববো, কিভাবে আমরা সেখানে ডিসিশন নেব, এভরিথিং আমি ভেঙে ভেঙে বোঝাবো। ওকে, এভরিথিং আমি ভেঙে ভেঙে বোঝাবো। প্রথমে আমি কি বলেছিলাম, যে মাছ দোকানির একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যে একটা মাছ দোকানের, কি বললাম, যে একটা মাছ দোকানি সাপোজ সে মাছ নিয়ে বসছে। ওকে, একটা মাছ দোকানি সে মাছ নিয়ে বসছে, মাছ নিয়ে বসার পরে আহ, সে কি করলো, সকালে কি করলো, মাছ নিয়ে বসছে এবং সকাল 6টায় সে মাছ, সাপোজ এখানে আমি এটাকে একটু গ্রাফিক্সের সহকারে বোঝাই, একটু পরিশ্রম করি, দাঁড়ান। ওকে, কেউ কোনো রকম মেসেজ করবেন না, মেসেজ আমি চ্যাট বক্স অন করে রেখেছি, বাট কেউ বিনা কারণে ওইসব মেসেজ করবেন না, আমি করতে বললে করবেন। চ্যাট বক্স এই কারণে অন করে রেখেছি, যদি কারো প্রবলেম হয় সেটা ডিপার্টমেন্ট সলভ করবে। ওকে, চলো, তো সকাল 6টায় সাপোজ, সকাল 6টায় কি হলো, সকাল 6টায় এখানে মাছের দাম 100 টাকা পার কেজি, সকাল 6টায় মাছের দাম কি 100 টাকা পার কেজি। এবার সকাল 6টায় 100 টাকা পার কেজি হলো। ওকে, আরে বাবা, চলো অফই করে দেওয়া যাক, মাছের দাম 100 টাকা পার কেজি। এবার সকাল 6টায় গেল, সকাল 6টা থেকে এবার গেল কোটায়, না একটুক্ষণ পরে, সাপোজ আমাদের 6টা 10, 6টা 10-এ 6টা 10-এ 110 টাকা পার কেজি হলো, 110 টাকা পার কেজি হলো। আবার কি হলো, আবার 6টা 10 থেকে সাপোজ 6টা 20-তে, 6টা 20-তে কি হলো, 6টা 20 করে দিচ্ছি, 6টা 20-তে 120 টাকা পার কেজি, 120 টাকা পার কেজি। আবার সাপোজ একটুক্ষণ পরে 6টা 30-এ কত, 6টা 30-এ হয়ে গেল আমাদের, আবার একটু দাম বেড়ে গেল কত, 6টা 30, 130 টাকা পার কেজি। এইভাবে মোটামুটি দাম ধীরে ধীরে বাড়তে আছে। এবার আমি আরামসে যদি এই গ্রাফটা আমাকে যদি দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আরামসে আমি বলে দিতে পারবো যে এখানে মাছের দাম কত ছিল, কোন সময় কত টাকা ছিল, আমি কিন্তু আরামসে বলে দিতে পারবো, আরামসে আমি বলে দিতে পারবো। এইবার কথা হচ্ছে, আমরা এই ক্যান্ডেলের উইক টুইক গুলো কেন দেখতে পাই, সেই ব্যাপারে একটু আসা যাক, সেই ব্যাপারে আসা যাক, ক্যান্ডেলের উইক গুলো কেন আমরা দেখতে পাই। সাপোজ ধরে নিন, সকালে মর্নিং এ সকালে মর্নিং এ মাছের দাম, সকাল 6টায় মাছের দাম 100 টাকা পার কেজি বিক্রি করবে বলে একজন ব্যবসায়ী ঠিক করলো। ওকে, একজন ব্যবসায়ী 6টার সময় 100 টাকা পার কেজি বিক্রি করবে বলে ঠিক করলো।
ওকে, সাপোজ একজনকে দিল 100 টাকা পার কেজি। এবার সে দেখছে বাজারে কি মানুষজন নেই, সকাল সকাল মানুষজন নেই, তার মাছ বিক্রি বন্ধ আছে। সে কি করলো, একটু সেল দেওয়ার চেষ্টা করলো, একটু দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করলো, যাতে আশেপাশে যে কয়েকজন মানুষ ছিল তারা যাতে আসে। সে কি করলো, 100 টাকা পার কেজি মাছকে সে কিছুটা কমিয়ে দিল 10 টাকা। সে দিল সাপোজ আপনাদের 90 টাকা পার কেজি, 90 টাকা পার কেজি, 90 টাকা পার কেজি দিল। এইবার 90 টাকা যা পার কেজি দিল, এইবার সবাই চলে আসছে, এইবার সবাই চলে এসছে। এইবার সে কি করলো, যখন সবাই চলে এলো, যখন সবাই চলে এলো, এখান থেকে সবাই ভরে ভরে বাই করতে শুরু করলো। এইবার সে মাছের দোকানটা এখন কি করবে, সবাই যদি একসঙ্গে বাই করতে শুরু করে, তাহলে সে অবশ্যই কি করবে, চলো আমি আমার জিনিসের দাম বাড়িয়ে দিই। সবার তো মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, মার্কেটে ডিমান্ড মানে চাহিদা ক্রিয়েট হয়ে গেছে, সবাই চাচ্ছে, এবার আমি দাম বাড়াবো। এবার কে কেমন নিতে চায়, নাও 100 টাকা করে দিলাম, 100 টাকা থেকে আমি আবার দাম বাড়ালাম, 100 টাকা থেকে কত, 100 টাকা থেকে বাড়ালাম সাপোজ, চলো 100 টাকা থেকে করে দিলাম এখানে 120 টাকা পার কেজি, আবার 120 টাকা পার কেজি থেকে করে দিলাম 140 টাকা পার কেজি, 140 পার কেজি, আবার করে দিলাম একটুক্ষণ পরে আমি, কারণ মার্কেটে চাহিদা বাড়ছে, চাহিদা বাড়লেই আপনার জিনিসের দাম বাড়বে, যখন চাহিদা কমবে দাম শেষ। আবার 140 থেকে সোজা সাপোজ দাম বাড়ালো, যে আমি 160 টাকাতে দেবো, 160 টাকাতে দেবো। এবার মাছ শেষ, সাপোজ তার কাছে এবার মাছ সব শেষ। এবার সে কি করলো, তার কাছে যে ঝরতি পড়তি মাছ ছিল সেগুলোকে সে কি করলো, আবার কিছুটা এখান থেকে কম দামে দেওয়ার চেষ্টা করলো। সাপোজ এখান থেকে 150 টাকাতে বাকিগুলো দেওয়ার সে চেষ্টা করলো, বাকিগুলো সে এখান থেকে 150 টাকাতে সে দিল। প্রথমে 100 টাকা, তারপরে 90 টাকা গেল, 90 টাকা থেকে বাড়তে বাড়তে আমাদের 160 টাকা গেল, 160 টাকাতে সর্বশেষ 150 টাকা। এইবার আমাকে বলুন, এখানে আমি একটা দিচ্ছি, সেটা আমাকে একটু বলবেন। ওপেনিং মানে ও, ও মানে ওপেনিং, ক্লোজিং মানে আচ্ছা, ও এইচ সি এল ফর্মুলা আমি বলছি, ও এইচ সি এল, ও এইচ সি এল ফর্মুলা। ও মানে ওপেনিং, এইচ মানে হাই, সি মানে ক্লোজিং, এল মানে লো। কি বললাম, ও এইচ সি এল ফর্মুলা, ও এইচ সি এল, এই ফর্মুলা, এই ফর্মুলা আমাকে বুঝতে হবে। তাহলে আমাকে বলুন, চ্যাট বক্সে টাইপ করে এই ফর্মুলাটাকে আপনারা বসান, ও ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু কত, চ্যাট বক্সে দিন, দেখি কে ঠিক বলতে পারে। একসঙ্গে দেবেন, ও এইচ সি এল ফর্মুলাকে, ও কত, এইচ কত, সি কত, এল কত, ও এইচ সি এল, এই ফর্মুলাটা আপনারা যদি ক্যান্ডেল বুঝে থাকেন একসঙ্গে দেবেন, সিঙ্গেল সিঙ্গেল দেবেন না, একসঙ্গে ও এইচ সি এল একসঙ্গে দেবেন, ও এইচ সি এল একসঙ্গে দেবেন, সিঙ্গেল সিঙ্গেল কেউ দেবেন না। ও এইচ সি এল ফর্মুলাতে একটা ক্যান্ডেল যদি সঠিক মতো বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে বলুন যে ও কত, এইচ কত, সি কত, এল কত। হ্যাঁ, ওপেন হাই ক্লোজ লো এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম। আচ্ছা, একজন দিয়েছে ওপেন বলছে 100 টাকা, আচ্ছা ওপেন 100 টাকা, হাই বলছে কত 160 টাকা, ওকে, এন্ড সি বলছে ক্লোজ হয়েছে 150 টাকা, লো হয়েছে 90 টাকা। আচ্ছা 100, 160, ওকে, 150, ক্লোজ 150, ওকে ঠিক আছে ঠিক আছে। 100, 160, 150, 100, 160, 150, 100, 160, 150, প্রত্যেকের ঠিক আছে, 100, 160,
190। ঠিক আছে, ঠিক আছে, ওকে, গুড গুড গুড। তাহলে আমার একটা ক্যান্ডেলের আমার ক্যান্ডেলের কি হলো এখানে, কি জিনিসটা দাঁড়ালো, আমার ওপেনিং কততে হয়েছে, স্টার্টিং কততে হয়েছিল, না 100 টাকাতে, এটা হচ্ছে যে ওপেনিং। ওকে, ক্লোজিং কততে হয়েছে, না 150 টাকাতে ক্লোজিং হয়েছে। ওকে, লো কত, লো হচ্ছে আমার 90 টাকা লো। হাই কত, হাই আমার 160 টাকা। হয়ে গেল ওপেন, তাহলে আমার কি কি পাচ্ছি, ওপেন, হাই, সরি, হাই, লো, ক্লোজ। একটা ক্যান্ডেলের এই 4টা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে, কোথায় ওপেনিং হচ্ছে, কোথায় লো লাগাচ্ছে, আর কোথায় ক্লোজিং করছে, এবং কোথায় হাই লাগাচ্ছে। এই ফর্মুলাটাকে ভালো করে বুঝতে হবে। OHCl ফর্মুলাকে ভালো করে জল করতে হবে কিন্তু আপনাকে। বোঝা গেল খুব সুন্দরভাবে। এইবার সেম জিনিসটা সাপোজ আমি যদি একটু ঘুরিয়ে দিই, সাপোজ এখানে আমাদের এর জায়গাতে আমি রেড ক্যান্ডেল করে দিলাম। রেড ক্যান্ডেল করে প্রথমে মার্কেট সাপোজ ওপেনিং হয়েছিল আমার এই লেভেলে, আমার সাপোজ ওপেনিং হয়েছিল 150 টাকাতে ওপেনিং হলো। 150 টাকাতে ওপেনিং হয়ে প্রথম প্রথম মার্কেটে বেশ বাজারের চাহিদা 150 টাকা থেকে ওপেনিং হয়ে 160 টাকা গেল, 160 টাকা গেল, 150 টাকা প্রথমে স্টার্টিং গেল, তারপর 160 টাকা গেল। ওকে, এইবার কি হলো, যেই 160 টাকা গেল, এবার খুব জোরে কি হলো, প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি চলে এলো, খুব জোরে বেশ বৃষ্টি চলে এলো, সবাই বাজার থেকে সরে চলে গেল, বাজারে আর কোনো লোকজন নেই, তার কাছে অনেক মাছ পড়ে আছে, সে বিক্রি করবে কিভাবে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ চলে এলো, তার কাছে অনেক মাছ বিক্রি আছে, অনেক মাছ পড়ে আছে এখনো, সে এবার কি করবে এখান থেকে বলুন তো, কি করবে সে মাছ দোকানে, তার এখন কি করা উচিত, বেশ প্রথমে 150 টাকা দিয়ে শুরু করলো, তারপর 160 টাকাতেও বিক্রি করছে, তারপর হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ চলে এলো, কি করবে তখন বলুন, কি করবে, গুড, দাম কমাবে। সে কি করবে, দাম কিছুটা সেল দেবে, সেল। এবার কি করবে, তাহলে সে এখান থেকে কি করবে, প্রথমে গিয়েছিল 160 টাকা, যখন সেখান থেকে মার্কেট ব্যাকে আসবে, সেখানে আমাদের একটা উইক ক্রিয়েট হবে, আসার পরে ধীরে ধীরে কমাতে কমাতে প্রথমে সাপোজ সে দিচ্ছে 140 টাকাতে, 140 টাকা থেকে সে দিল সাপোজ 120 টাকা, 120 টাকা থেকে দেওয়ার পরে 100 টাকা, সর্বশেষ সাপোজ 90 টাকা পর্যন্ত, 160 টাকার জিনিসে 90 টাকা পর্যন্তও দিল। এইবার কি করলো, শেষের দিকে আবার কিছুটা সে দাম বাড়ালো, হয়তো সাপোজ শেষের দিকে বৃষ্টি থেমে গেছে, মার্কেটে কিছু জন এসছে, সে এবার শেষের মাছগুলো কিছুটা বেশি দামে বিক্রি করলো, 100 টাকাতে সাপোজ সে বিক্রি করলো। আচ্ছা, এইবার আমাকে বলুন তো, এখানে OHCl ফর্মুলা কি হবে, OHCl ফর্মুলা কি হবে, OHCl ফর্মুলা এখানে কি হবে, কত কি হবে, ও কত, এইচ কত, সি কত, এল কত, এখানে ও কত, এইচ কত, সি কত, এল কত, এখানে ফর্মুলা কি দাঁড়াবে, পারবেন, ঠিক আছে, সময় লাগবে, সময় নিন, বলুন, এখানে ও কত, এইচ কত, সি কত, এল কত, OHCl ফর্মুলা এখানে কত, যা, মেসেজ বক্সই অফ করে আছে মনে হচ্ছে আপনাদের, কি অবস্থা, OHCl ফর্মুলা এখানে কত দাঁড়াবে, OHCl ফর্মুলা এখানে আপনাদের কত দাঁড়াবে বলুন দেখি, ওপেন বলছে 150, ওপেন বলছে 150, হাই বলছে 160, ক্লোজিং 100, আর লো বলছে 90।
আচ্ছা, ওকে ওকে, গুড গুড গুড, ঠিক আছে ঠিক আছে, চলো। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, আমার ওপেনিং হয়েছে প্রথমে 150 টাকাতে, 150 টাকাতে কি হয়েছে ওপেনিং, হাই মেরেছে কত, 160 টাকাতে হাই মেরেছে, ওকে, ক্লোজিং করেছে 100 টাকাতে, ক্লোজিং করেছে 100 টাকাতে, লো করেছে কত 90 টাকাতে। তাহলে এই যে মার্কেটের এই রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে আমরা কি বলি, বুলিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেলকে আমরা কি বলবো, BULLISH, বুলিশ ক্যান্ডেল। তাই সত্যি, তাই তো, রেড ক্যান্ডেলকে আমরা কি বলবো, বুলিশ ক্যান্ডেল তো নাকি, আর গ্রিন ক্যান্ডেলকে আমরা বিয়ারিশ। আচ্ছা চলো তাই বিয়ারিশই করে দিচ্ছি, জানেন তাহলে, চলো। রেড ক্যান্ডেলকে আমরা কি বলবো, বিয়ারিশ। কেন বিয়ারিশ বলবো আমি আসছি একটু পরে, ওয়েট করো। আর আমরা গ্রিন ক্যান্ডেলকে বলবো, আর আমরা গ্রিন ক্যান্ডেলকে বলবো কি, গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলবো, না, একে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক বলবো। একে আমরা কি বলবো, বুলিশ বলবো, বুলিশ। গ্রিন ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেলস্টিক বলবো, রেড ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বলবো, তাই তো। এইবার কেন আমরা এই গ্রিন ক্যান্ডেলকে বুলিশ বলি আর রেড ক্যান্ডেলকে বিয়ারিশ বলি জানেন, চলুন আমি, এই বুল কথার অর্থ মানে কি জানেন, বুল, চলুন বুল দেখাই। এই বুল কথার অর্থ হচ্ছে ষাঁড়, ওকে। এই বুল কথার অর্থ কি, না ষাঁড়, বুল কথার অর্থ কি, না ষাঁড়। এই ষাঁড় কি করে, এই যে উপরের দিকে সিং দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকে সিং দেখতে পাচ্ছেন, ওকে, ষাঁড় কি করে সবসময় এই সিং দিয়ে মানুষকে গুটিয়ে উপরের দিকে তোলে, উপরের দিকে দেখবেন মুখটা নিচের দিকে নামিয়ে সিং দিয়ে উপরের দিকে তুলে। তার জন্য এই ষাঁড়ের কথার অর্থ থেকে আমাদের এই বুল কথাটি এসেছে। বুল মানে ষাঁড়, আর সেখান থেকে এসেছে আমাদের বুলিশ ক্যান্ডেল। বুল মানে কি ষাঁড়, ষাঁড় কি করে বাজার, ষাঁড় কি করে আপনার মাথা দিয়ে সবসময় উপরের দিকে তোলে, উপরের দিকে তোলে, আর সেই তার জন্য এই বুলিশ ক্যান্ডেলের নামকরণ করা হয়েছে। বুলিশ ক্যান্ডেল মানে যখন বাজার উপরের দিকে উঠবে তখন এই বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল শো হবে। আচ্ছা, বুলিশ ক্যান্ডেল বুঝতে পারলেন। আচ্ছা স্যার, তাহলে বিয়ারিশ ক্যান্ডেল মানে কি, সিম্পল জিনিস, এটাও ভাগ ভেঙে দিন। বিয়ারিশ, বিয়ারিশ কথার মানে কি, বিয়ার, বিয়ার মানে কি, না ভালুক, দেখি বিয়ার, ওকে, বিয়ার। এই বিয়ার কি করে, এই বিয়ার কি করে বলুন তো, দেখাচ্ছি দাঁড়ান। এই বিয়ার কি করে জানেন, এই যে ভালুক, বিয়ার মানে কি আমরা জানি, বিয়ার মানে কি ভালুক। ভালুক কি করে, এই যে পায়ের নখের যে থাবা দেখতে পাচ্ছেন না, এই যে থাবা, ওকে, ভালুক কি করে, বা বিয়ার, ভালুক কি করে, এই থাবা দিয়ে দেখবেন সবসময় নিচের দিকে শিকারির মতো চাপ মারে, নিচের দিকে মারে, নিচের দিকে মারে, থাবা মারে, থাবা মারে বলে না, নিচের দিকে মারে। তার জন্য এই ক্যান্ডেলের নামকরণ করা হয়েছে বিয়ারিশ। মানে এই বিয়ারিশ ক্যান্ডেল এলে মার্কেট সবসময় নিচের দিকে থাবা মেরে মার্কেটকে নামাবে। বুলিশ কথার অর্থ এন্ড বিয়ারিশ কথার অর্থ এভরিওয়ান বুঝতে পারলেন, বুঝতে পারলেন। এবার আমরা ক্যান্ডেলের ভাগে ঢুকবো, তাহলে ক্যান্ডেল কি রকম হয়, কত ভাগে, কোন জিনিসগুলো আমরা দেখবো, ওকে। চলো, বুলিশ এন্ড বিয়ারিশ আপনারা বুঝে গেলেন একদম জলের মতো, আশা করি এরপর আর কোন রকম কোনো ডাউট থাকবে না, ওকে। চলো, বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল হলো,
এই জিনিসটা এটা। এইবার আমরা টপিকে ফিরবো। ক্যান্ডেলের এবার বেশ কয়েক ভাগ আছে, বেশ কয়েকটা ক্যান্ডেলের আমাদের ভাগ আছে। কিরকম? চলো, ক্যান্ডেলের প্যাটার্ন এর ধরন, ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের ধরন কিরকম? না, ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আছে, ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আছে। কিরকম? আমি ঠিক কি বলেছি যে আমাদের শেয়ার মার্কেটকে গার্লফ্রেন্ড বা ওয়াইফের মতো দেখতে হবে। আমাদের ওয়াইফ বা আমাদের গার্লফ্রেন্ড আমাদের কিরকম থাকে, তার একরকম থাকবে না। সাপোজ সে মুখ ফুলাচ্ছে বা কি করছে, সেটার প্যাটার্ন থাকে, নির্দিষ্ট প্যাটার্ন থাকে। একটা প্যাটার্নে কিন্তু সবসময় থাকে না। যে মুখ ফুলে বসে আছে মানে ওর ঘুরতে যাওয়ারই ভালো লাগছে বা একটা ভালো রেস্টুরেন্টে যেতে চাইছে, না সেটা নয়। ওর রেস্টুরেন্টে বা বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে বা কোনো কথা যদি খারাপ লেগে থাকে, প্রত্যেকটা কিন্তু অভিমানের প্যাটার্ন আলাদা আলাদা। প্রত্যেকটা রাগ দেখানোর বা প্রত্যেকটা অভিমানের প্যাটার্ন গুলো ঠিক আলাদা আলাদা। বা কোনো ছোট বাচ্চা যদি কি চায়, কোন সময় কি চাচ্ছে, তার প্যাটার্নটা আলাদা। কোনো শিশু যদি ছোটবেলা আমি এভাবে বোঝাচ্ছি, কোনো ছোট বাচ্চা যদি সকালে উঠে কান্নাকাটি করে, তার মানে সে কি বোঝাতে চাইছে? সে ঘুরতে যেতে চাইছে একটু। তাকে ঘুরতে নিয়ে যান, বাইরের দিকে বেড়াতে নিয়ে যান সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে, ব্যাস সে কান্না বন্ধ করে দেবে, কান্না বন্ধ করে দেবে। আবার কোনো ছেলে খেতে বসে কান্না করছে, ছোট বাচ্চা খেতে বসে কান্না করছে, তখন আপনাকে বুঝতে হবে যে ও খেতে এমনি এমনি খাবে না, ও কোনো একটা কিছু দেখতে চাইছে। সাপোজ কোনো কার্টুন দেখতে চাইছে বা কোনো প্রাকৃতিক পরিবেশ দৃশ্য দেখতে চাচ্ছে, যে কোনো মেশিন দেখতে চাচ্ছে বা কোনো বিভিন্ন রকম জিনিস দেখতে চাচ্ছে। বুঝতে পারছেন? আবার কোনো ছেলে যদি রাতের বেলা বেশি কান্নাকাটি করে, হতে পারে তার শরীর খারাপ বা তার ঘুম আসছে না। এগুলো কি এক একটা প্যাটার্ন, যে ও কান্না করছে মানে ওই সময় ওর খিদে লেগেছে বা ওই সময় ঘুরতে যাবে রাতের বেলা। না, আপনাকে প্যাটার্ন বুঝতে হবে, এক প্যাটার্নে কাজ হয় না। তো ঠিক সেরকম মার্কেটে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন হয়। এই প্যাটার্ন কত প্রকার ক্যান্ডেল স্টিকের? না, প্যাটার্ন হচ্ছে আপনাদের 3 প্রকার। এক হচ্ছে আপনাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেখানে একটি ক্যান্ডেল দিয়ে ইঙ্গিত দেবে আপনাকে, একটি ক্যান্ডেল থাকবে, যেখানে একটি ক্যান্ডেল দিয়ে থাকবে। সাপোজ একটা ছোট বাচ্চা শুধু শুধু কান্নাকাটি করছে, শুধুমাত্র কান্নাকাটি করছে, আর কিছু নেই, এমনি একটু একটু করে কান্নাকাটি করছে। ঠিক সেরকম সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শুধুমাত্র একটা ক্যান্ডেলের ইঙ্গিত দেবে, মানে একটা ক্যান্ডেল দিয়ে ইঙ্গিত দেবে, আর বেশি কিছু ইঙ্গিত দেবে না, শুধুমাত্র একটা ইঙ্গিতই দেবে, একটা ইঙ্গিতই দেবে। যেমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, হ্যামার আছে, শুটিং স্টার আছে, ডোজি, স্পিনিং টপ, এগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি ডিটেলসে গ্রাফিক্সে দেখাবো, ওয়েট করুন, আগে আমি ভাগগুলো করে দিই, তারপর আমি ডিটেলসে দেখাবো। তারপরে আসছে আমাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দুটি ক্যান্ডেলের মিলিত সংকেত থেকে মার্কেটের দিক বোঝা যায়। এখানে কি করবে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমাদের একটা সংকেত দিচ্ছিল, ডবল ক্যান্ডেলস্টিক আমাকে দুটো সংকেত দেবে, আমার বুঝতে আরো সুবিধা করে দেবে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমাকে একটা সংকেত দিচ্ছিল, ডবল ক্যান্ডেলস্টিক আমাকে দুটো সংকেত দেবে, দুটো ক্যান্ডেল মিলে সংকেত দেবে। সাপোজ সে কান্নাকাটিও করছে এবং কোনো একটা ইশারাও করছে, একটা ছেলে কান্না করছে এবং কোনো একটা ফোনের দিকে হাত বাড়াচ্ছে বা আহ, কোনো একটা দিকে সে দেখানোর চেষ্টা করছে বা আপনার হাত ধরে আপনাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে, মানে সে দুটাও প্যাটার্ন একসঙ্গে দিচ্ছে, একটা কান্নাকাটি করছে আর একটা সে আপনার হাত ধরে টানছে, মানে বোঝাচ্ছে সে বাইরে যাবে, ঘুরতে যাবে। এগুলো কি, যত বেশি সংকেত দেবে তত বেশি কনফার্মেশন পাবেন, যত বেশি সংকেত পাবেন মার্কেট থেকে। এটা শুধুমাত্র ক্যান্ডেল শেখানো হচ্ছে, এরপরে আরো বিভিন্ন রকম ইঙ্গিত আছে, সংকেত আছে। যত বেশি সংকেত তত বেশি কনফার্মেশন। ওকে, এখানে কেমন আছে, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দুটি ক্যান্ডেল দিয়ে সংকেত দেবে আপনাকে, আমি শেখাবো অবশ্যই। বুলিশ এঙ্গালফিং, বিয়ারডিস এঙ্গালফিং, টুইজার টপ, টুইজার বটম, এগুলো আছে। তারপরে একটা আছে কি, সর্বশেষ ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সর্বশেষ কি আছে না, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আবার কি, প্রথমে একটা সংকেত দিল, তারপরে দুটো সংকেত দিল, এখানে আপনাকে দেবে তিনটে সংকেত।
তিনটি ক্যান্ডেল নিয়ে বড় রিভার্সাল সংকেত দেবে, হাই কনফার্মেশন তিনটি সংকেত মিলে দেবে। ওকে, মর্নিং স্টার কিছু আছে, ইভিনিং স্টার আছে, 3 হোয়াইট সোলজার আছে, 3 ব্ল্যাক ক্রাউজ আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি ডিটেলসে ব্যাখ্যা করে গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। ওকে, এই তিনটে ক্যান্ডেলের প্যাটার্ন। ওকে, এবার হচ্ছে এটা ক্যান্ডেল অনুযায়ী ভাগ হলো। ওকে, আপনারা বুঝতে পারলেন ক্যান্ডেলের প্যাটার্ন কত প্রকার আর কেন আমাদের দরকার এই ক্যান্ডেলের প্যাটার্ন গুলো জানা। বুঝতে পারলেন? যদি বুঝতে পেরে থাকেন ইয়েস টাইপ করুন। ওকে 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 ওকে, চলো গুড। এবার হচ্ছে আমরা ক্যান্ডেলকে ভাগ করলাম, এইবার ক্যান্ডেলের ভাগ আছে, ক্যান্ডেলের আবার ভাগ আছে, ক্যান্ডেলের কিছু ভাগ আছে। সাপোজ আমি যদি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দেখি, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের আমার দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে যে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কাকে বলবো না, যেসব ক্যান্ডেলের প্যাটার্ন গুলো, যেসব ক্যান্ডেলের কনফার্মেশন বা যেসব ক্যান্ডেল গুলো আসলে বাজার বুল সাইডে যাবে, বুল মানে ষাঁড়ের মতো, ষাঁড়ের সিং মানে বুলিশ, মানে বুলিশ ক্যান্ডেল এলে মার্কেট উপরের দিকে যাবে। আর একটা হচ্ছে কি বিয়ারিশ, কিছু ক্যান্ডেল আছে যেই ক্যান্ডেল গুলো এলে মার্কেট নিচের দিকে নামবে, সেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল আমরা বলি। ওকে, চলো বুলিশ রিভার্সাল ক্যান্ডেল কি আছে প্রথমে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে সেটা আমরা দেখবো। এগুলো সব সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে। সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে মনে রাখবেন কালার কোনো ম্যাটার করে না, সবুজ হোক বা রেড হোক, রেড হোক বা গ্রিন হোক, এখানে কিন্তু কোনো রকম কালার ম্যাটার করে না। ওকে, বুলিশ হ্যামার প্রথমে আছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে, কি আছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে প্রথমেই আছে আমাদের কি না বুলিশ হ্যামার। বুলিশ হ্যামার ক্যান্ডেল স্টিক কাকে বলে না, নিচের দিকে দেখতে পাবেন লম্বা শ্যাডো, নিচের দিকে লম্বা শ্যাডো বা উইক আপনারা দেখতে পাবেন। নিচের দিকে কি দেখতে পাবেন, নিচের দিকে লম্বা শ্যাডো বা উইক কে আপনারা দেখতে পাবেন। সাধারণত ডাউন ট্রেন্ডে দেখা যায় এই বুলিশ হ্যামার ক্যান্ডেল, সাধারণত আপনারা ডাউন ট্রেন্ডে দেখতে পাবেন। মানে ডাউন ট্রেন্ডে কেন বলতে যাচ্ছে, যে মার্কেট সাপোজ যখন ডাউনের দিকে নামছে, এই ডাউন ট্রেন্ডের শেষে আপনারা সাপোর্ট এরিয়াতে দেখতে পাবেন। সাপোর্ট এরিয়াটা কি, ডাউন ট্রেন্ড কি, আমি এগুলো ডিটেলসে ক্লাস নেব। ওকে, পরের দিন আমি ডিটেলসে ডাউন ট্রেন্ড, সাপোর্ট, মার্কেট কোথায় দাঁড়াবে এগুলো আমরা শেখাবো। এখন শুধু বুঝুন যে মার্কেট যখন নিচের দিকে নামবে, মার্কেট যখন নিচের দিকে নামবে, সেই নিচের দিকে এমন একটা জায়গায় এই বুলিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে, সেখান থেকে পরবর্তী সময়ে মার্কেট কনফার্মেশন নিয়ে মার্কেট কোন দিকে যাবে না এখান থেকে মার্কেট আপ সাইডে যাবে। তার জন্য কি বলেছে না সাধারণত ডাউন ট্রেন্ডের দেখা যায়, ডাউন ট্রেন্ডের শেষের দিকে আপনারা দেখতে পাবেন এই বুলিশ হ্যামার ক্যান্ডেল। এটি কি করে না বুলিশ রিভার্সাল ইঙ্গিত দেয়। বুলিশ রিভার্সাল মানে কি না এখান থেকে মার্কেট রিভার্স হবে, কোন দিকে রিভার্স হবে না বুলিশ সাইডে। বুলিশ সাইড মানে কোন দিক, মানে উপর দিক। বুল মানে কোন দিক না উপরের দিক। ওকে, এন্ট্রি কোথায় থাকবে না পরের ক্যান্ডেল যদি বুলিশ কনফার্ম করে, পরের ক্যান্ডেল যদি আমার বুলিশ কনফার্ম করে তাহলে আমাদের পরের ক্যান্ডেলে এন্ট্রি থাকবে। চলুন আমি একটু ছোট্ট করে গ্রাফিক্স এর মাধ্যমে বুঝিয়ে দিই কেন এই হ্যামার ক্যান্ডেল কাজ হয়, কেন হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ হয় আমি দেখাচ্ছি। সাপোজ এখানে একটু আরেকটু উদাহরণ দেখে নিন, তারপর আমরা গ্রাফিক্সে যাব। ওকে, প্রথমে মার্কেট কি করলো, মার্কেট নিচের দিকে, প্রথমে কি করলো মার্কেট ডাউন ট্রেন্ডে মার্কেট নিচের দিকে নামতে লাগলো, নিচের দিকে মার্কেট ডাউনে নামলো। তারপরে কি করলো মার্কেটের সাপোর্ট এরিয়াতে, সাপোর্ট এরিয়াতে মার্কেটে কি হলো হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো। সাপোর্ট এরিয়াতে কি করলো হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো। হ্যামার ক্যান্ডেলের পরে কনফার্মেশন ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেলের পরে মার্কেট কিন্তু সেখান থেকে উপরে গিয়েছে। হ্যাঁ, আবার কেউ বলবে এখানে যে স্যার আমি তো ক্যান্ডেলস্টিক জানি, বাট স্যার ক্যান্ডেলস্টিক কাজ করে না, তেমন একটা কাজ করে না। স্যার সবই কাজ করে, বাট মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। এভরিথিং মার্কেটে কাজ করে। ওকে, প্রপার কোথায় কাজ করবে সেটা দেখতে হবে, প্রপার সাপোর্ট দেখতে হবে, কোন সাপোর্টে কাজটা করছে। এবার আপনাকে তার জন্য সাপোর্টও ভালো করে ফাইন্ড আউট করতে হবে, সেগুলো আমি শেখাবো পরে ধীরে ধীরে। ওকে, এখন মনে রাখুন এই বুলিশ হ্যামার ক্যান্ডেল
কিভাবে ক্রিয়েট হচ্ছে। ওকে, চলুন বুলিশ হ্যামার ক্যান্ডেলটা আমরা গ্রাফিক্সের মাধ্যমে একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে কিভাবে কি হয়। ওকে, চলো। ওকে, চলো। মার্কেট কি করছিল? মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেট প্রথমে কোন দিকে আসবে? না, মার্কেট প্রথমে আপনার ডাউন ট্রেন্ডে আসবে। তাহলে ডাউন ট্রেন্ডে আসলে কি হবে? মার্কেট আপনার ঠিক এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে করে মার্কেট কি করবে? ডাউনের দিকে শিফট করবে, ডাউনের দিকে মার্কেট নামবে। এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে করে মার্কেট কি করবে? ডাউনের দিকে এভাবে নামতে থাকবে। ডাউনের দিকে নামতে নামতে ডাউনের দিকে নামতে নামতে একটা সাপোর্ট এরিয়াতে আসবে। মার্কেট কি করবে? মার্কেট কি করবে? একটা সাপোর্ট এরিয়াতে আসবে। ওকে, মার্কেট কি করবে? সাপোর্ট এরিয়াতে আসবে। সাপোর্ট এরিয়াতে আসার পরে কি করবে? মার্কেট এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে। কি বললাম? বুলিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে। কি কি জন্য? ভালো করে বুঝুন, এখানে কিন্তু বুঝার আছে। ওকে, ঠান্ডা মাথায় একটু ভালো করে স্ক্রিনের দিকে ভালো করে চোখটা বড় বড় করে তাকান। ঘুম যদি পায় একটু জল খেয়ে নিন, কিন্তু বুঝতে হবে ভালো করে। ওকে, মার্কেট কি করছে এখানে? সাপোজ এই যে মার্কেট আসছে, সেল করে করে আসছে নিশ্চয়ই। মার্কেটে অত্যাধিক পরিমাণে সেলিং হয়ে আসছে, সাপোজ সাপ্লাই হয়ে হয়ে আসছে। সাপোজ ধরুন আহ, একটা সময় মার্কেটে সবাই সব জিনিসপত্র সস্তা। ওকে, সব জিনিসপত্র মার্কেটে সস্তা। সাপোজ মার্কেটে 50 কিলো মাছ ছিল। মার্কেটে 50 কিলো মাছ ছিল। প্রথমে এখানে 10 কিলো বিক্রি হলো, তারপরে 10 কিলো বিক্রি হলো, তারপরে 10 কিলো বিক্রি হলো, তারপরে 10 কিলো বিক্রি হলো। 40 কিলো মাছ কিন্তু অলরেডি আমার শেষ পেয়ে গেল। বাকি থাকলো সাপোজ আমার 50 কিলোর মধ্যে বাকি থাকলো আমার কত? না, এখনো 10 কিলো। এই 10 কিলোটা, সাপোজ আমার এই 10 কিলো মাছ কি করলো? এই 10 কিলো মাছ আমার এই শেষবার এখানে বিক্রি হলো। শেষবার সাপোজ এখানে বিক্রি হতে শুরু করলো। তাহলে কি হবে? মার্কেট এখান থেকে পরে যে 10 কিলো মাছ এখান থেকে সেলিং সাইডে নিশ্চয়ই নামবে, তাই তো? মার্কেট নিশ্চয়ই এখানে 10 কিলো মাছ এখানে সেলিং সাইডে এভাবে নামতে থাকবে। এবার নামতে নামতে যেই সব মাছ শেষ, এইবার সাপোজ মার্কেটে এখানে কেউ 100 কেজি মাছ কিনতে এলো। 100 কেজি কেউ সাপোজ মাছ কিনতে এলো বা কোনো বায়ার এলো। অলরেডি মার্কেটে সবাই সেল করে করে সব শেষ করে দিয়েছে। এবার যখন এখানে স্ট্রং ডিমান্ড তৈরি হবে, বাইং প্রেসার, কেউ সাপোজ কয়েকটা মাছ সে কিনবে। ঠিক আছে, 10,000 টাকা সে মাছ পেলো, 10,000 টাকার সে মাছ পেলো বা কিছুটা মাছ পেলো। তখন এখান থেকে একটা বাইং প্রেসার আসবে। আচ্ছা, সিম্পল ভাষাতে বুঝুন। সেলাররা মার্কেটকে তখন নামাচ্ছিল, সেলাররা মার্কেটকে সেল করে করে নামাচ্ছিল। সাপোজ আমার এখানে 50 টাকা আপনার কাছে ছিল, 50 টাকা একদল সেলারদের কাছে ছিল। সেলার মানেই কারা? যারা মার্কেটকে সেল করে করে নামায়, তাদেরকে আমরা কি বলি? সেলার বলি। ওকে, এখানে 10 টাকা লাগালো এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে 10 টাকা লাগালো, এই ক্যান্ডেলে 10 টাকা লাগালো, এই ক্যান্ডেলে 10 টাকা লাগালো। এই করে করে তাদের কত? 40 টাকা শেষ। আর হাতে রাখলো কত? 10 টাকা। আর হাতে কত? 10 টাকা রাখলো। আর কিন্তু এদের কাছে টাকা নেই, 10 টাকাই আছে। এবার কি করলো? তারা এই 10 টাকা সর্বশেষ এখানে লাগানোর চেষ্টা করলো। এই জায়গাতে তারা 10 টাকা লাগানোর চেষ্টা করলো। ওকে, এটা একটু মোটা করে দিই। তারা সাপোজ এখানে 10 টাকা লাগানোর চেষ্টা করলো। এইবার এখানে যারা এই সাপোর্ট এরিয়াটা কি? এই জায়গাটা একটা বায়ারের এরিয়া। সাপোর্ট এরিয়াতে একটা বায়ার থাকে। বায়ার কি করলো? সেখানে তাদের কাছে ছিল 100 টাকা। 100 টাকা তাদের কাছে ছিল। এবার তারা কি করলো? যখনই সেলারদের সব টাকা শেষ, এবার এখান থেকে কি করলো? বায়াররা কি করলো? কিনতে শুরু করলো। এই জায়গাতে এসে বায়াররা কি করলো? বাই করতে লাগলো। আর যখনই বাই করবে, সেখান থেকে মার্কেট কি করলো? উপরের দিকে যেতে শুরু করলো। উপরের দিকে যেতে যেতে এইভাবে একটা খাওয়া অংশ দেখতে পায়। প্রথমে সেলাররা নামিয়েছিল, তারপর বায়াররা এলো। বায়াররা মার্কেটকে বাই করে করে উপরে নিয়ে গেল। হতে পারে একটা রেড ক্যান্ডেলও হতে পারে, এটা আমাদের কি বললাম, এটা আমাদের রেড ক্যান্ডেলও হতে পারে, বা এখানে
গ্রিনও হতে পারে, গ্রিনও হতে পারে। দিস ইজ কল্ড হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের মানে কি, না এই পুরোটা কি করলো, বায়াররা কি করলো, প্রেসার দিল মার্কেটে বাই। এবার যেহেতু বায়াররা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলে মার্কেটে সেলাররা মার্কেটকে কি করেছিল, সেলাররা মার্কেটকে নিচে নামিয়েছিল এবং পরবর্তীতে কি করলো, বায়াররা এসে এখানে বাই করলো, দেন মার্কেট এখানে উপরে গেল। এখনো আমরা কনফার্মেশন পাইনি মার্কেট উপরে যাবে কি না, হতে পারে এটা ফেক বায়ার, হতে পারে বায়ারদের কাছে হয়তো 10-20 টাকাই ছিল, আমরা তো জানি না বায়ারদের কাছে কত টাকা আছে, আমরা তো জানি না বায়ারদের কাছে কত টাকা আছে, হতে পারে 10-20 টাকা ছিল, তারাই শুধুমাত্র বাই করেছে। আবার আমরা তো জানি না সেলারদের কাছে আদৌ টাকা শেষ পেয়েছে নাকি, আমরা তো জানি না সেলারদের কাছে টাকা সব শেষ পেয়ে গেছে নাকি, আমরা তো জানি না। সাপোজ এখানে আমাদের আবার আমরা কনফার্মেশন কি করে নেব যে সত্যি এখান থেকে মার্কেট উপরে যাবে কি না, আমাকে তাহলে কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে, আমাকে কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। কি ক্যান্ডেল কনফার্মেশন, না এখান থেকে যখনই পুনরায় একটা মোটামুটি সবুজ ক্যান্ডেল দেখতে পাবেন, একটা মোটামুটি সবুজ ক্যান্ডেল দেখতে পাবেন এবং সেটা কনফার্মেশন কি থাকবে, না সেই ক্যান্ডেলকে আমাদের এর হাই, দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমাদের আগের যে হ্যামার ক্যান্ডেল ছিল, এই হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজিং দিতে হবে, এই হ্যামার ক্যান্ডেলের কি করতে হবে, হাই ব্রেক করে ক্লোজিং দিতে হবে, বোঝা গেল, হ্যামার ক্যান্ডেলে হাই ব্রেক করে ক্লোজিং দিতে হবে, তবে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এনটি আর ওয়াই এন্ট্রি করব, তবে আমরা এখানে কি করব, আমরা এখানে এন্ট্রি করব। এসএল কোথায় থাকবে, এসএল আমাদের থাকবে এই হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস বা এসএল থাকবে, এসএল স্টপ লস বা যারা জানেন না এগুলো শেখানো হবে, অবশ্যই ওয়েট করুন। এখানে আমাদের এসএল থাকবে, টার্গেট, টার্গেট আমাদের থাকবে উপরের লেভেল পর্যন্ত, উপরের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টার্গেট থাকবে, বা আমরা যদি এসএল যদি আমরা 10 পয়েন্টের রাখি, আমরা মিনিমাম টার্গেট নেব কত পয়েন্ট, 1:2, মানে 20 টাকা পর্যন্ত আমরা টার্গেটকে নেব। বুঝতে পারলেন, হ্যামার ক্যান্ডেল বুঝতে পারলেন, বুলিশ হ্যামার ক্যান্ডেল বুঝতে পারলেন এভরিওয়ান, আমি একটা গ্রাফিক্সের মধ্যে দেখালাম, জলের মতো বুঝতে পারলেন এভরিওয়ান, বুঝতে পারলেন। আমাকে এখানে মাথায় রাখতে হবে কনফার্মেশন, এই হ্যামার ক্যান্ডেলটা হাই ব্রেক করে এই ক্যান্ডেলটাকে ক্লোজিং দিতে হবে, ওকে, তবে আমরা কনফার্মেশন পাবো, তবে আমরা এখান থেকে যেতে পারি, ওকে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এন্ট্রি, এন্ট্রি তো বললাম তো, এই যে কনফার্মেশন এন্ট্রি নিতে হবে আমাকে, বাফার এন্ট্রি, একে কি বলে, একে বলে বাফার এন্ট্রি, ওকে, বা কনফার্মেশন এন্ট্রি, ওকে। এই বাফার যখন এর ব্রেক করে ক্লোজিং দেবে তখন আমরা এখানে এন্ট্রি নেব পরের ক্যান্ডেলে, ওকে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের কি আছে, এবার আছে আমাদের বুলিশ ইনভার্টেড হ্যামার, এবার কি আছে আমাদের বুলিশ ইনভার্টেড হ্যামার, এটাও কি বুলিশ, আগেরটাও কি ছিল বুলিশ হ্যামার, আর এটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড মানে উল্টো হ্যামার, উল্টো, কিরকম উল্টো, চলো ভালো করে একটু বোঝাই। প্রথমে কি হবে, না উপরের দিকে লম্বা শ্যাডো থাকবে, উপরের দিকে লম্বা শ্যাডো থাকবে, ওকে, উপরের দিকে লম্বা শ্যাডো থাকবে, ডাউন ট্রেন্ডের শেষে গঠিত হবে বুলিশ রিভার্সাল সম্ভাবনা, মানে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরে যদি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল হয় তবে আমরা এন্ট্রি নেব, পরে যদি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল হয় তবে আমরা এন্ট্রি নেব। বুলিশ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এইভাবে কেন দেখতে হয়, চলো আমরা একটু ডিটেলসে বুঝি, ওকে, ডিটেলসে বুঝি। এইভাবে হয় দেখতে, আমি একটু আগে দেখিয়ে দিই তারপর আমি বলছি। বুলিশ হ্যামার, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে কেমন দেখতে হবে আপনাদের, উপরের দিকে আমাদের উইক থাকবে এন্ড নিচের দিকে ছোট বডি,
উপরের দিকে উইক, নিচে ছোট বডি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নামবে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে, তখন নিচে যখন এই বুলিশ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক গঠিত হবে, সেখানে যখন একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবে, সেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি আপসাইডের জন্য। ওকে, কেন হয় এই বুলিশ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কেন হয়? চলো একটু গ্রাফিক্সের মধ্যে দেখে নিই। কুইক দেখাবো কারণ সময় কম আছে, কুইক আমি দেখানোর চেষ্টা করবো। চলো, মার্কেট এভাবে আপনাদের কি করছিল? মার্কেট আপনাদের এভাবে ডাউনে নামছিল। মার্কেট এভাবে মার্কেট কি করছিল? ডাউনে নামছিল। ডাউনে নামতে নামতে ডাউনে নামতে নামতে একসময় আমরা দেখতে পেলাম যে এখান থেকে এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট এখান থেকে স্ট্রং বাইং এ গেল। স্ট্রং বায়াররা কি করলো? মার্কেটকে উপরে নিয়ে গেল। ওকে, স্ট্রং বায়াররা উপরে মার্কেটকে নিয়ে গেল। কি করলো এতক্ষণ? না, সেলাররা মার্কেটকে সেল করে করে মার্কেটকে নিচে নামাচ্ছিল। এবার হঠাৎ করে এখান থেকে মার্কেটে বায়াররা অ্যাক্টিভ হলো, তারা এখান থেকে বাই করা শুরু করলো। যেই বাই করা শুরু করলো, মার্কেট হঠাৎ আপসাইডে চলে গেল। এবার কি করলো? সেলাররা কি করবে? শেষ চেষ্টা করলো। সেলাররা শেষ চেষ্টা করলো। শেষ চেষ্টা কি করলো? না, এই জায়গা থেকে মার্কেট যেখানে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেছে, ওই জায়গা থেকে মার্কেটকে আবার কি করলো? ওদের শেষ চেষ্টাটুকু, সেলারদের যে শেষ চেষ্টা, ওরা কি করলো? এখান থেকে সেল করা শুরু করলো। তাদের শেষ চেষ্টা তারা চালিয়ে গেল। শেষ চেষ্টা তারা এখান থেকে সেল করার চেষ্টা করলো। ওকে, এইবারে মার্কেট কি করলো? মার্কেটে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেছিল, কিন্তু সেলাররা তাদের শেষ চেষ্টা করে মার্কেটকে নিচে নামিয়েছে। এইবার আমরা জানি না যে মার্কেট কি এখান থেকে তার মানে নিচে পড়ে যাবে, সেলাররা কি এখনো হ্যাভি আছে, আমরা জানি না। হতে পারে সেলাররা এখানে আবার হ্যাভি হয়েছে বা সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। তার জন্য আমাকে দেখতে হবে কনফার্মেশন। আমাকে দেখতে হবে যে পরে কি বায়াররা সেলারদেরকে আবার হারিয়ে মার্কেটকে পুনরায় উপরে নিয়ে যাচ্ছে, দেখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কনফার্মেশন এন্ট্রি নিতে হবে। কনফার্মেশন এন্ট্রি কিরকম? না, এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের হাই, এইটাকে ব্রেক করে আমাকে এখানে ক্যান্ডেলটাকে ক্লোজিং দিতে হবে, ক্যান্ডেলটাকে ক্লোজ করতে হবে। তবে আমি এখানে কি করতে পারি? আমি আমার এসএলটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে আর আমি এন্ট্রিটা করতে পারি এখানে। অ্যান্ড দেন আমি মার্কেটে টার্গেট রাখবো। আমি আমার মতো করে আমি এখানে টার্গেট রাখতে পারি। এখানে মার্কেটে টার্গেট রাখতে পারি উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বোঝা গেল। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরে। আচ্ছা চলো, এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের দুটো ক্যান্ডেলস্টিক করে রাখলেই হবে, আর বেশি করতে হবে না। এই দুটো বেশি কাজ করবে, এই দুটোই করবেন, হ্যামার অ্যান্ড ইনভার্টেড হ্যামার। এইবার হচ্ছে বিয়ারিশ। এবার হচ্ছে কি? বিয়ারিশ রিভার্সাল। আচ্ছা বলুন তো, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোথায় দেখতে পাবো? সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? ওপরে নাকি নিচে? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোথায় দেখতে পাবো? সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে, বা উপরে নাকি নিচে? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা কোথায় দেখতে পাবো? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক উপর দিকে নাকি নিচের দিকে? আচ্ছা, রেজিস্ট্যান্সে বা উপরে। গুড। কেন না? বিয়ার কথার অর্থ হচ্ছে যে কি? ভালুক সবসময় থাবা মেরে মার্কেটকে নিচের দিকে নামায়। আর মার্কেট কখন নিচের দিকে নামবে সেটাই আমাদেরকে বলবে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে নিশ্চয়ই মার্কেট যখন উপরে থাকবে, সেখানে আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হবে। এই বিয়ারিশ ক্যান্ডেল আসা মানে মার্কেট সেখান থেকে কি করবে? না, ডাউনে নামবে, তাই তো? চলো, বিয়ারিশ শুটিং স্টার। বিয়ারিশ শুটিং স্টার। বিয়ারিশ শুটিং স্টার প্রথমে কি? না, বিয়ারিশ শুটিং স্টার। বিয়ারিশ শুটিং স্টার কেমন? না, এটা ঠিক কিছুটা কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে, বাট এটা হবে কোথায়? না, উপরের দিকে হবে, মার্কেটের উপরের দিকে হবে। উপরে লম্বা শ্যাডো, নিচে ছোট বডি, অ্যান্ড আপ ট্রেন্ডের পরে দেখা যায়। আপ ট্রেন্ডের পরে মানে কি? না, মার্কেট যখন অলরেডি আপে চলে গেছে
তখন এখানে বিয়ারিশ শুটিং স্টার হবে এবং তারপরে মার্কেট এখান থেকে কি করবে, মার্কেট ডাউনে নামবে। ওকে, তাহলে কোথায় দেখতে পাবো, আমরা দেখতে পাবো আপ ট্রেন্ডের পরে আমরা দেখতে পাবো এই বিয়ারিশ শুটিং স্টার ক্যান্ডেলকে। বিয়ারিশ রিভার্সাল ইঙ্গিত দেয়, কি করে না বিয়ারিশ রিভার্সাল ইঙ্গিত দেবে, মানে মার্কেট এখান থেকে কি করবে না বিয়ারিশে রিভার্স করে যাবে, মানে ডাউনে নেমে যাবে। ওকে, বা ডাউনে ঘুরে যাবে। ক্লিয়ার? ওকে, এন্ট্রি পরের ক্যান্ডেল যদি বিয়ারিশ ক্যান্ডেল কনফার্ম করে তাহলে আমরা নিচে শর্ট এন্ট্রি নিতে পারি, আমরা সেল সাইডে এন্ট্রি নিতে পারি, বা মার্কেটে যদি আমরা বাই করে থাকি তাহলে আমরা সেখান থেকে সেল করে দিতে পারি অনায়াসে। ওকে, কিরকম, মার্কেট এইভাবে উপরে যাচ্ছে বেশ আনন্দে উপরে যাচ্ছে মার্কেট। এবার উপরে গিয়ে একটা সময় এভাবে মার্কেট বেশ আনন্দে নেচে নেচে মার্কেট বেশ উপরে যাচ্ছে। ওকে, এইভাবে মার্কেট বেশ উপরে যাচ্ছে। ওকে, এইভাবে বেশ উপরে যাচ্ছে। এবার উপরে যেতে যেতে একটা সময় মার্কেট দেখলো এখান থেকে মার্কেট কি করলো, উপরে গেল, এখান থেকে মার্কেট এরকম উপরে গেল। উপরে যেতে যেতে মার্কেটে কি করলো, এখান থেকে সেলিং প্রেসার এলো, মানে এখান থেকে সেল করতে শুরু করলো সবাই। তার জন্য মার্কেট এখানে কি করবে না একটা খাওয়া অংশ আমরা দেখতে পাবো। ওকে, খাওয়া অংশ এখানে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে সবুজ বা রেড যা হতে পারে, এটা আমরা এখানে গ্রিন বা রেড যে কোনো দেখতে পারি, রেডও দেখতে পারি গ্রিনও দেখতে পারি। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কোনো কালার ম্যাটার করে না, এখানে আমরা এই দুটো ক্যান্ডেল মধ্যে যে কোনো একটা কালার দেখতে পারি, রেড কালারও দেখতে পারি গ্রিন কালারও দেখতে পারি, কেন না সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কোনো কালার ম্যাটার করে না। এইবার এখানে দুটো ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা হওয়ার পরে আমাদেরকে কনফার্মেশন নিতে হবে কিসের জন্য, না আমাকে দেখতে হবে এই যে সেলিং প্রেসারটা এখানে এসছে, সেলিং প্রেসারটা যে এসছে আদেও কি সেলাররা এখান থেকে স্ট্রং হতে পারে, বা তারা কি আদৌ এখান থেকে ইন্টারেস্টেড, না শুধুমাত্র লোক দেখানো এখানে সেলিং হয়েছে। বুঝতে পারছেন, লোক দেখানো কি সেলিং হয়েছে না তারা ইন্টারেস্টেড। তার জন্য আমাকে কি করতে হবে, কনফার্মেশনের ওয়েট করতে হবে। আমাকে দেখতে হবে যে আমার পরের ক্যান্ডেল, আমাকে দেখতে হবে আমার পরের ক্যান্ডেল কি এখান থেকে আমার ডাউন সাইডে নামছে, এখান থেকে কি পরের ক্যান্ডেল আমার ডাউন সাইডে নামছে, যদি নামে তাহলে আমাকে এই কনফার্মেশনে এন্ট্রি নিতে হবে পরের ক্যান্ডেলের এখানে ক্লোজিং এ, বা বা নিচের দিকে যখনই এই যে আপনার নিচের দিকে যখনই এই যে বিয়ারিশ শুটিং স্টার ক্যান্ডেলের যখনই লো ব্রেক করবে আমরা কি করব, এখানে কি করব আমরা এন্ট্রি করব, এখানে আমরা এন্ট্রি করব। এখানে উপরে এই যে বিয়ারিশ শুটিং স্টারের উপরে আমার এসএল থাকবে বা স্টপ লস থাকবে, নিচ পর্যন্ত আমাদের যতদূর সাপোর্ট আছে সেখানে আমার টিজি বা টার্গেট থাকবে। দিস ইজ কি বিয়ারিশ শুটিং স্টার। ওকে, দিস ইজ কি বিয়ারিশ শুটিং স্টার। কেমন দেখবেন, এই দেখুন মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, উপরে কোথায় এলো রেজিস্ট্যান্সে বরাবর, রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো আমি শেখাবো ডিটেলসে। সেখানে শুটিং স্টার এলো, শুটিং স্টারের পরে নিচে কনফার্মেশন ক্যান্ডেল দিল, লো ব্রেক করলো, নিচে দেখুন লো ব্রেক করে কনফার্মেশন দিল, এখান থেকে আমরা ডাউনে মার্কেটকে দেখতে পেয়ে গেলাম। দিস ইজ বিয়ারিশ শুটিং স্টার। ওকে, এবার আমরা দেখবো কি বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। এবার আমরা কি দেখবো, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান কিরকম, ঠিক এই ইসের মতো, হ্যামার ক্যান্ডেলের মতোই, কিন্তু হ্যামার ক্যান্ডেল সাপোর্টে যদি নিচে যদি হয় তাহলে হ্যামার, উপরে যদি হয় রেজিস্ট্যান্সে সেটা হচ্ছে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। উপরে ছোট বডি নিচে লম্বা শ্যাডো, আপ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল দেয়। এর ফর্মুলা কি আছে স্যার, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান কেন ক্রিয়েট হয় এটা ভালো করে বুঝুন। মার্কেট এইভাবে উপরে যাচ্ছিল, মার্কেট এইভাবে এখান থেকে উপরে যাচ্ছিল। ওকে, এইবার উপরে যেতে যেতে মার্কেটে এখান থেকে কি হলো, রেড ক্যান্ডেলে সেলাররা এন্ট্রি নিল। মার্কেট এভাবে খুব সুন্দরভাবে উপরে যাচ্ছিল বেশ ধীরে সুস্থে ভাবে, এখান থেকে কি করলো মার্কেট ধীরে ধীরে সেলাররা মার্কেট এখানে এন্ট্রি নিল। যে সেলাররা এন্ট্রি নিল সর্বশেষ এখানে কি করলো, যে বায়াররা ছিল
এই যে আগে থেকে মার্কেটে যে বায়াররা বাই করে করে মার্কেটকে উপরে নিয়ে আসছিল, তারা এখানে সর্বশেষ একটা বাইং প্রেসারে কাজ করতে শুরু করলো। তারা এখানে বাই করতে শুরু করলো, সর্বশেষ চেষ্টা, শেষ চেষ্টা করছে। ওকে, তারা এখান থেকে কি করলো, বাই করতে শুরু করলো। বাই করতে 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 সর্বশেষ চেষ্টা এতটুকু তারা করতে পারলো, এতটা করতে পারলো। এখানেও সেম জিনিস, এখানে আপনারা রেড কালার বা গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাবেন। রেড বা গ্রিন কালার ডাজ নট ম্যাটার, এখানে এরকম দেখতে পাবেন হ্যামার ক্যান্ডেলের মতো কিছুটা, কিন্তু এটা হ্যামার ক্যান্ডেল নয়, কারণ এটা সাপোর্ট এরিয়া নয়, এখানে হ্যামার ক্যান্ডেল বলতে পারবেন না। ওকে, এইবার শেষ চেষ্টাটুকু বায়াররা করে এখানে কি করলো, শেষ চেষ্টা কি করলো, বায়ার নিশ্চয়ই, বায়াররা করে মার্কেটকে উপরে নিয়ে গেল, কিন্তু তারা আর কত নিয়ে যাবে, তারা আর মার্কেটকে কত উপরে নিয়ে যাবে, তারা অলরেডি মার্কেটকে নিয়ে এসছে তো, তারা হাঁপিয়ে গেছে, তারা ক্লান্ত, তারা অলরেডি নিয়ে এসছে, বাট শেষ চেষ্টা করলো। কিন্তু যদি আমরা পরবর্তীকালে দেখি যে এই জায়গা থেকে সেলাররা দ্বিতীয়বার মার্কেটকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে, দ্বিতীয়বার মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে এবং কনফার্মেশন দিচ্ছে যে আগের এই লো ব্রেক করে ক্লোজিং দিয়েছে। তবে আমরা এই জায়গা থেকে কি করতে পারি, ডাউন সাইডের জন্য আমরা এখানে এন্ট্রি করতে পারি। অ্যান্ড উপরের দিকে আমাদের কি থাকবে, এসএল থাকবে, নিচে আমাদের টার্গেট থাকবে। দ্যাটস ইট, কি বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, হ্যামার ক্যান্ডেলের উল্টোটা। ওকে, মার্কেট উপরে যাচ্ছে, উপরে আপনাদের বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট হলো এবং সেখানে মার্কেট কি করলো, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যানের লোটা ব্রেক করলো, লো ব্রেক করে এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিল, সেখান থেকে দেখুন মার্কেট ডাউনে। দ্যাটস ইট, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। আর একটা ক্যান্ডেল, লাস্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে কি মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু ভালো মারাত্মক কাজ করে। এখানে কোনো শ্যাডো আপনারা দেখতে পাবেন না, এই যে উপরের দুই দিকে শ্যাডো থাকে, শ্যাডো দেখতে পাবেন না এই ক্যান্ডেলে, বা দেখতে পেলেও খুবই অল্প সামান্য, ওটাকে না ধরলেও চলবে, 19-20 থাকবে এপাশ ওপাশ। এটা কি শক্তিশালী ট্রেন্ডের ইঙ্গিত দেয়। বুলিশ বা বিয়ারিশ দুই ধরনের হতে পারে, রেড বা গ্রিন দুই ধরনেরই হতে পারে। ওকে, কি রকম, যদি আমরা সাপোর্টে মারুবুজু দেখি, সাপোজ এই সাপোর্টে এসছে এবং সাপোর্ট থেকে সাপোজ আমি যদি দেখি, সাপোর্ট থেকে সোজা মার্কেট ডাউনে নামতে সোজা মার্কেটের সাপোর্ট থেকে এখান থেকে সোজা একটা এইভাবে স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে দিল, দ্যাটস ইট, কি মারুবুজু ক্যান্ডেল। এবং পরবর্তী কনফার্মেশন হিসেবে যখনই পরের ক্যান্ডেলটা এই মারুবুজু ক্যান্ডেলের হাই ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, পরের ক্যান্ডেলটা যখন এই মারুবুজু ক্যান্ডেলের হাই ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন আমরা কি করব, এই হাই ব্রেকে এখানে আমরা কি করব, এন্ট্রি করব। এন্ড নিচে আমার কি থাকবে, এসএল, উপরে আমার কি থাকবে, টার্গেট। দ্যাটস ইট, বুলিশ মারাবুজু। এটা কি বুলিশ মারাবুজু। বিয়ারিশ মারাবুজু কেমন হবে, সেটা হবে রেজিস্ট্যান্সে, সেটা কোথায় হবে, সেটা হবে রেজিস্ট্যান্সে। হঠাৎ করে মার্কেট উপরে যেতে একটা জায়গা থেকে স্ট্রং এইভাবে রেড ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন, একটু উপরে উইক ছোটখাটো থাকতে পারে, ওগুলো কোনো ম্যাটার নয়। ওকে, দেন এখান থেকে কি করবেন, যখনই নিচের লোটা ব্রেক করবে এখান থেকে আমরা সেলিং সাইডের জন্য বসতে পারি। দ্যাটস ইট, বিয়ারিশ মারাবুজু। ওকে, বুলিশ মারাবুজু এন্ড বিয়ারিশ মারাবুজু বুঝতে পারলেন। স্ট্রং ক্যান্ডেল থাকবে, একটু ছোটখাটো উইক থাকলে অসুবিধা নেই। ওকে, একটু ছোটখাটো উইক থাকলে অসুবিধা, এই দেখুন মার্কেট সাপোর্টে এসছে এবং এখান থেকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে উপরে গিয়েছে, আবার মার্কেট উপর থেকে নিচে একটা স্ট্রং আমাদের কি করে দিয়েছে, স্ট্রং একটা বিয়ারিশ মারাবুজু দিয়েছে, এখান থেকে মার্কেট নিচে নামছে। আর একটা ক্যান্ডেল মনে পড়লো, একটা আমাদের শিখতে হবে, স্পিনিং টপ বা ডোজি। এটা কিন্তু মারাত্মক ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ বা ডোজি। এটা কি রকম, এটা কখনো আপনাদেরকে ট্রেড করতে বারণ করবে,
আবার কখনো কনফার্মেশন হিসেবে কাজ করবে। কেমন না, এই স্পিনিং টপ বা ডোজি ওপরে দুই দিকে কি থাকবে, উইক থাকবে। ওপরে দুই দিকে কি থাকবে, উইক থাকবে। নিচে কি থাকবে, ছোট বডি। মিডিলে ছোট বডি, ওপর নিচে দুই দিকে উইক থাকবে, ক্যান্ডেলের খাওয়া অংশ থাকবে। এইটার মানে কি না, সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। সিদ্ধান্তহীনতা প্রকাশ মানে কি না, সাপোজ মার্কেটে উপর নিচে যেতে যেতে, উপর নিচে যেতে যেতে এইসব জায়গাতে ওকে, এসব জায়গাতে ক্যান্ডেলের মিডিলে বডি প্রথমে কি করলো, ক্যান্ডেল সাপোজ এখানে ওপেনিং হলো, ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়ে প্রথমে মার্কেটে ক্যান্ডেল নিচের দিকে নামলো, প্রথমে নিচের দিকে নামলো। আচ্ছা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। প্রথমে কি করলো, নিচের দিকে নামলো, নিচের দিকে নামার পরে মার্কেটে ক্যান্ডেল আবার এখান থেকে উপরের দিকে গেল, উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে আবার কি করলো, মার্কেটে ক্যান্ডেল আবার বায়াররা কি করলো, প্রথমে সেলাররা মার্কেটকে নিচে নামালো, আবার কি করলো, বায়াররা মার্কেটকে এখান থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাও সমর্থ বা তাও তারা সাকসেস পায়নি। আবার সেলাররা এখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে। প্রথমে কি করলো, প্রথমে মার্কেটকে এখান থেকে কি করলো, নিচে নামানো হলো, নিচে নামানো হলো, ওকে নিচে নামানো হলো। তারপরে আবার বায়াররা কি করলো, বায়াররা কি করলো, মার্কেটকে এখান থেকে উপরে নিয়ে গেল, উপরে নিয়ে যেতে 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 মার্কেটকে সাপোজ এখান থেকে আবার উপরে নিয়ে গেল, আবার কি করলো, সেলাররা আবার এখান থেকে সেল করলো। এবার মার্কেট যাবে তো যাবে কোন দিকে, উপরেও বলছে আমি একে সেলিং করছে, উপরে সেলিং করছে, নিচে থেকে বাইং করছে। মার্কেট এবার কনফিউশনে পড়ে গেছে। দিস ইজ ডোজি বা স্পিনিং টপ কনফিউশন ক্যান্ডেল। এখানে কোন রকম এই ক্যান্ডেল যদি আসে মার্কেটে, কোন রকম ট্রেড নেওয়া চলবে না, কারণ এখানে বায়ার এবং সেলার দুজনেই স্ট্রং। আপনি কার দিকে যাবেন, তখনই যাবেন যখন আপনি কি করবেন, এই ক্যান্ডেল এলে এর হাই অ্যান্ড এর এর লো মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে যদি দেখেন এই ক্যান্ডেলে স্ট্রং ডাউন সাইডে ব্রেক করছে, একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে, উইকটা কম থাকবে এবং বডিটা বেশি থাকবে, স্ট্রং ক্যান্ডেল একটা ব্রেক করছে, আপনি ডাউন সাইডের জন্য এন্ট্রি করতে পারেন এই ডোজি ক্যান্ডেলের। আর যদি দেখেন যে এই ক্যান্ডেলের হাইটাকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তবে এখান থেকে বাইং এজ যেতে পারেন। আর যদি দেখছেন পরের ক্যান্ডেল গুলো এই হাই অ্যান্ড লো এর মিডিলেই আছে, এই ডোজি ক্যান্ডেলের হাই অ্যান্ড লো এর মিডিলেই আছে, মানে এর হাই আর এর নিচের লো এর মিডিলে ঘোরাঘুরি করছে, তাহলে মার্কেটে কোন রকম কোনো ট্রেড হবে না, কোন রকম কোনো ট্রেড হবে না। বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম। যদি বোঝাতে পেরে থাকি একটু ইয়েস টাইপ করে দিন। কেমন লাগলো বলুন। আশা করবো এরপরে ক্যান্ডেল স্টিক নিয়ে কোনো সমস্যাই হবে না। যেভাবে বোঝালাম, যা বোঝালাম, এরপরে ক্যান্ডেল স্টিক নিয়ে তো কোনো কথা হবে না, কি তাই তো? যা বোঝালাম, যেভাবে বোঝালাম, আর এর বাইরে আর কিছু করার দরকার নেই। ওকে, এর বাইরে আর কিছু করার দরকার নেই। যা বোঝালাম, যেভাবে বোঝালাম, এগুলো করলে না আর ক্যান্ডেল স্টিক নিয়ে কোনো কথাই হবে না, আর ক্যান্ডেল স্টিক নিয়ে কোনো কথাই হবে না। ওকে, হ্যাঁ দিয়ে দেবো অসুবিধা নেই, দিয়ে দেবো। ওকে দিয়ে দেবো, একটু অপেক্ষা করুন, দিয়ে দেবো। এইবার আমি দেখাবো আপনাদের কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে এই ক্যান্ডেল স্টিক গুলো দেখবেন, কারণ প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। দেখি, ওয়েট, আমি ফোন থেকে দেখাবো বা ট্যাবলেট থেকে দেখানোর চেষ্টা করব। ওকে, ভালো করে স্ক্রিনটা অফ করে বসুন, মেসেজ করবেন না, ভালো করে দেখুন আগে।
মেসেজ করা বন্ধ করুন, মেসেজ করা বন্ধ করুন। এখন ভালো করে মন দিয়ে দেখুন, যা দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন। ওকে, প্র্যাকটিস। ওকে, চলো। আপনারা কিভাবে দেখবেন মার্কেটে ক্যান্ডেল? আপনারা আসবেন, আপনারা আসবেন কোথায় আসবেন বলুন তো? আপনারা আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে যাদের ডিমেট অ্যাকাউন্ট আছে ডিমেট অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের ডিমেট অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, এখানে ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ অ্যাপসটাকে ডাউনলোড করবেন। ট্রেডিং ভিউ অ্যাপসটাকে আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। ওকে, কি করবেন, ট্রেডিং ভিউ অ্যাপসটা ডাউনলোড করবেন মনে করে। ট্রেডিং ভিউ অ্যাপসটা ডাউনলোড করার পরে সেটাকে কি করবেন, সুন্দর করে কি করবেন বলুন তো, ওপেন করবেন। সুন্দর করে ওপেন করবেন। ওপেন করার পরে, ওপেন করার পরে আপনারা এখানে নিচের দিকে দেখবেন, নিচের দিকে দেখবেন এখানে এই যে, দাঁড়ান, নিচের দিকে দেখবেন ওয়াচ লিস্ট, তারপরে দেখবেন চার্ট। এই চার্টে ক্লিক করবেন। ওকে, ওই চার্টে ক্লিক করবেন। এই চার্টে ক্লিক করার পরে, চার্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে, একটু ওয়েট করুন দেখাচ্ছি, পেন টুলসটা নিতে দিন। ওকে, চার্টে ক্লিক করার পরে আপনারা নিচে এখানে এখানে আপনার অ্যাসেট সার্চ করবেন। আপনার অ্যাসেট সার্চ করবেন, সাপোজ আমি কোনো অ্যাসেট নিচ্ছি এসবিআই, এসবিআই লিখে সার্চ করলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন এইভাবে আমার ক্যান্ডেল এখানে শো করবে, এখানে আমার এরকম ক্যান্ডেল শো করবে। এবার আপনি এটা কি 3 মিনিটে দেখুন, 4 মিনিটে দেখুন, করতে পারেন, অসুবিধা নেই। 3 মিনিটে দেখুন, 4 মিনিটে দেখুন, অসুবিধা নেই। আচ্ছা, যদি আপনারা শিখে থাকেন আমাকে এটা বলুন তো, এটা কি কি এখানে ক্রিয়েট করেছে, এটা কি প্যাটার্ন ক্রিয়েট করেছে বলুন? এটা কি প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে? মারুবুজ, হ্যামার, শুটিং স্টার। ভালো করে রেকর্ডিং দেখুন, ভালো করে রেকর্ডিং দেখুন। এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেলেন। ইনভার্টেড হ্যামার, গুড, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। ভালো করে রেকর্ডিং দেখবেন, না না হলে কিন্তু এখানে কোনো মতে পারবেন না। যদি আমরা এখান থেকে এন্ট্রি নিতাম, আমি কি বলেছি, কনফার্মেশন, যখনই হাইটা ব্রেক করবে নিচে এসএল থাকবে, উপরে আমার রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকবে। ওকে, ভালো করে ই করবেন। উল্টো হ্যামার বলে কোনো নাম হয় না, উল্টো হ্যামার ট্যামার বলে কোনো নাম হয় না, শিখিয়েছি এক্ষুনি। ইনভার্টেড হ্যামার, ভালো করে রেকর্ডিং গুলো দেখবেন বারবার। ওকে, বারবার রেকর্ডিং গুলো দেখবেন। ক্লিয়ার? তো এইখান থেকে আপনারা এই ক্যান্ডেল গুলো খুঁজে স্ক্রিনশট করে, স্ক্রিনশট করবেন। সাপোজ এখান থেকে আমি এরকম স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে মেন্টরকে পাঠাবেন, হোমওয়ার্ক ডিপার্টমেন্টকে পাঠাবেন, মেন্টরকে অবশ্যই পাঠাবেন। এই স্ক্রিনশট নিয়ে মেন্টরকে পাঠাবেন যে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক যা শেখালাম, টোটাল 5টা ক্যান্ডেল স্টিক শেখালাম, হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, মারুবুজু, যেগুলো আছে টোটাল আমি 6টা শিখিয়েছি, 6টা। এই 6টা ক্যান্ডেল স্টিকে আপনারা যেখানে যে চার্টে হোক, এসবিআই, নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, যেখানে যে কোনো হোক, যে কোনো চার্টে খুঁজবেন এবং পাঠাবেন।
যে কোনো চার্টে খুঁজবেন এবং পাঠাবেন। পারলে আপনারা চাইলে এরকম মার্ক করতে পারেন বা এরকম সার্কেলও করে দিতে পারেন। সাপোজ এটা আমার হ্যামার ক্যান্ডেল আমি এখানে সার্কেল করি, এরকম যদি পারেন তো বেটার, না হলেও এমনি স্ক্রিনশট করে পাঠাতে পারেন, অসুবিধা নেই। ওকে, এমনি স্ক্রিনশট করে পাঠাতে পারেন। কি করে আসবেন, কোথায় থেকে দেখবেন চার্ট? প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে সার্চ করবেন ট্রেডিং ভিউ সার্চ করার পরে এটা কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এই নিচের দিকে দেখবেন চার্ট, নিচের দিকে কি দেখবেন, চার্ট। নিচের দিকে এখানে চার্ট পেয়ে যাবেন, এই চার্টে ক্লিক করবেন, এই যে চার্ট। ওকে, চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করলে আপনাদের এরকম চার্ট শো হবে। চার্ট শো হওয়ার পরে এই যে সাইডে দেখুন এখানে এসবিআই দেখাচ্ছে, এই এসবিআই বা এখানে যে কোনো আপনি সার্চ করতে পারেন, নিফটি ফিফটি, এসবিআই, যে এনিথিং। তারপরে আরেকটা সাইডে দেখুন, তারপরে আরেকটা সাইডে আমার দেখাচ্ছে কি 3 মিনিট, 5 মিনিট এরকম দেখাচ্ছে। এখানে আমরা কি করতে পারি, টাইম ফ্রেমটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা কি করতে পারি, টাইম ফ্রেমটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, জসিম স্যার আছেন? হ্যাঁ স্যার আছে। ওই সেই ট্রেডিং ভিউ টুলস ইউজের যে ভিডিওটা ছিল ওটা শেয়ার করে দিবেন তো গ্রুপে। হ্যাঁ স্যার আমি করে দেবো। হ্যাঁ, এক্ষুনি করে দিন। হ্যাঁ, ওকে। তো এইখানে 3 মিনিট, 5 মিনিট বা বিভিন্ন ড্রয়িং টুলস এর ইউজ গুলো একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে নেবেন। স্যার শেয়ার করে দিবে গ্রুপে, দেখে নেবেন ক্লাসের শেষে। তো এখানে বিভিন্ন টুলস পেয়ে যাবেন, বা আমি যদি চাই যে টাইম ফ্রেম চেঞ্জ করবো তাহলে আমি এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারি। 3 মিনিটে ক্লিক করলাম, 3 মিনিটে ক্লিক করে বিভিন্ন টাইম ফ্রেম শুরু হয়ে গেছে। আমি সাপোজ 1 ঘন্টা, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আপনারা যখন ট্রেড করবেন ইন্ট্রাডে তখন আমরা করি 3 মিনিট বা 5 মিনিট, বা যদি কোনো মার্কেটকে অ্যানালিসিস করি তাহলে আমরা চাইলে ডে ক্যান্ডেল করতে পারি, একদিনের ক্যান্ডেল চুজ করতে পারি। ওকে, একদিনের ক্যান্ডেলও চুজ করতে পারি, যা করতে পারে, কোনো ব্যাপার নয়, যা করতে পারে কোনো ব্যাপার নয়। ওকে, এগুলো আমাদেরকে শিখতে হবে, দেখতে হবে। এইভাবে ক্যান্ডেলগুলোকে ভালো করে মার্ক করে হোমওয়ার্ক আকারে পাঠাবেন কিন্তু, যাতে আমরা বুঝতে পারি আপনারা ঠিকমতো দেখতে পারছেন কি না। ওকে, চলো এবার আমাদের কোশ্চেন অ্যান্সার নেওয়ার পালা। স্যার আছেন? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, সবাইকে হ্যান্ড রাইজ করতে বলুন। জাস্ট 1 মিনিট একটু অপেক্ষা করুন, হ্যান্ড রাইজ দাঁড়ান, সবাইকে হ্যান্ড রাইজটা স্যার করতে বলছি বললাম। আমি, স্যার আফটার ক্লাসে আমি ইয়েটা পাঠিয়ে দিই গ্রুপে, হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, আনসার না হয়। হুম, হুম। আচ্ছা স্যার। আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করুন, আমরা কোশ্চেন সবারই নেব। একটু জাস্ট 1 মিনিট আমাকে সময় দিন, একটু জলটা খেয়ে নিই, 1 মিনিট সময় দিন জাস্ট আমাকে। ওকে, 1 মিনিট। ওকে, ঠিক আছে স্যার, শুরু করুন। প্রথমে কে আছে দেখুন। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আছে আছে। হুম, শুরু করুন, শুরু করুন। প্রথমে আছেন আমাদের শুভ সাজিদ বর্মন। দাঁড়ান, শুভের মাইক্রোফোনটা ব- অ্যাক্সেস করে দেওয়া হোক। ওকে, চলুন। হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, বলুন। স্যার বলছি যে স্যার এই যে কোনো একটা ট্রেড নিলাম, ঠিক আছে, নেয়ার পরে ওই ট্রেডটা বাড়ছে, যে স্টপ লসটা লাগাইছি, ঠিক আছে, মানে যে রেজিস্ট্রেশন। টপিক রিলেটেড কোশ্চেন করুন, আজকের যে টপিক আছে সেই রিলেটেড কোশ্চেন করুন। টপিক রিলেটেড এনিথিং, এনি কোশ্চেন,
মাইক্রোফোনটা অন করুন শুভজিৎ বাবু, মাইক্রোফোনটা আই থিঙ্ক অফ হয়ে গেছে। আচ্ছা স্যার, আছে স্যার। টপিক স্যার রিলেটেড বলছি যে কোশ্চেন স্যার, করুন। হ্যাঁ, যে সাপোর্ট লেভেলে যে স্টপ লসটা লাগানো হয়েছে না, হুম। ঠিক আছে, ওই স্টপ লসটা মনে করো মার্কেট উপরের দিকে যাচ্ছে, ওই স্টপ লসটা একটু মানে একটু উপর নিয়ে যে মাঝখানে কি লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যেতে পারে। মানে মানে মার্কেট উপরে যাচ্ছে, আমি এক এক ধাপ করে উপরে উপরে লাগাতে পারবো এটা? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আর কিছু জানার নাই। ওকে, নেক্সট। হ্যাঁ স্যার, এরপরে আছেন আমাদের সুদীপ্তা সামন্ত। গুড ইভিনিং স্যার। স্যার ভেরি বলছি গুড। যে এখানে যে মানে আমরা চারটা দেখবো, যে আপনি এতগুলো প্যাটার্ন শিখালেন, তো টাইম ফ্রেমটা কি ম্যাটার করে? কারণ 5 মিনিটে যখন দেখছি হ্যামার আইকনটা আলাদা হয়ে যাচ্ছে, 3 মিনিটে যখন দেখছি আইকনটা মানে ক্যান্ডেলটা আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, টাইম ফ্রেম ম্যাটার করে। তো কোন টাইম ফ্রেমে দেখলে বেটার এখানের মধ্যে? ইন্ট্রাডেটা আমাদের 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট আগের দিনই বলা হয়েছিল। ভালো করে আগের দিনের রেকর্ডিংটা দেখবেন। আর পজিশনাল করলে লং টাইম ফ্রেমে সেট করতে হবে 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। এরপর আছেন আমাদের সুকান্ত বিশ্বাস। সুকান্ত বাবু বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার বলছি কি, যে আপনি যে ক্যান্ডেল স্টিক গুলো শিখালেন, এইগুলো একটাই যদি আমি দেখা গেলো কি এসবিআই তো খুলেছি, এবার এসবিআই এর মধ্যে যদি সব কটা ক্যান্ডেল আমি পাই, তো তাতে আমি যদি মার্ক করে দিই এটা এই ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেল, তাহলে হ্যাঁ, হোমওয়ার্ক। করুন না, অসুবিধা নেই। ওকে আমি স্যার, দেখবো আপনি আপনি আইডেন্টিফাই করতে পারছেন কি না। বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট। এরপর আছেন আমাদের প্রমিত কোলে। প্রমিত কোলে, বলুন। প্রমিত কোলে। বলছি আপনাদের কি এগুলো কি ক্লাসটা কি রেকর্ডিং ক্লাস? আমি আগে বলছি রেকর্ডিং দেখতে, আর একটা দুটো ক্লাস মিস হয়ে গেছে আমার। আপনি কি আজকে প্রথম দিনে ক্লাসে জয়েন করেছেন? প্রথম দিন না 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 না, আগের একদিন করেছি, মাঝখানে দুদিন হয়নি, রেগুলার হচ্ছে না আর কি, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। রেকর্ডিং পাননি? রেকর্ডিং কি গ্রুপে দেওয়া হচ্ছে? আমি খেয়াল করিনি। কি জানি, দেওয়াটা হচ্ছে মনে হয়, আমার তো মনে হয় দেওয়া হচ্ছে। স্যার 1 আর মিনিট এখন স্যার, তো স্যার 1 মিনিট। রেকর্ডিং দেওয়া হয়নি বলছেন, গ্রুপটা ভালো মতো ফলো করছেন? আরে স্যার, এটা ফ্রি প্রমিত ক্লাস না? ফ্রি ক্লাস প্রমিত তো। বাবু, রেকর্ডিং গ্রুপটা ভালো গ্রুপ, মতো। আরে ফ্রি ক্লাস স্যার। রেকর্ডিং গ্রুপ কেন ফলো করতে যাবে? গ্রুপ কেন ফলো করতে হবে? প্রত্যেকটা মেসেজকে আশ্চর্য কেন গুরুত্ব মানুষ, দিতে হবে? ফ্রি ক্লাস তো না? কোথায় তাই পড়ে মনে আছে হচ্ছে না স্যার। আছে সেগুলো কে দেখবে? যদি যে জিনিসটা আমরা টাকা দিয়ে কিনি, বা যে জিনিসটা, এই জিনিসটাকে যদি আমরা 30-40 হাজার টাকা যদি আমরা বলতাম, তখন হ্যাঁ প্রত্যেকটা মেসেজ খুঁটিয়ে খুঁটিয়ে কোথাও প্রবলেম হলে জিজ্ঞাসা করতো। বাট ফ্রি অফ কোর্স না, তার জন্য একটু প্রবলেম হতেই পারে। ঠিক আছে, তাই দেখছি স্যার। অসুবিধা নেই। যে ভ্যালু বুঝবে বুঝবে, যে না বুঝবে সমুদ্রে পিন খোঁজার মতো জিনিসটা দাঁড়াবে। ওকে স্যার, নেক্সট স্যার শুভেন্দু সরকার। শুভেন্দু সরকার, শুভেন্দু বাবু আছেন? আচ্ছা, নেক্সট। আব্দুর রহমান শেখ। আব্দুর রহমান শেখ আছেন? গুড ইভিনিং হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। স্যার। আমি স্ক্রিনশট নিয়েছি, আর আমি তো মানে ভালো, আপনি বলছেন খুব সুন্দর করে স্যার, আমি বোঝার চেষ্টা করতেছি, আর আমার তো মাথার মধ্যেই যাচ্ছে। তো যাই হোক স্যার, আমি আগ্রহের সাথে মানে শেখার চেষ্টা করতেছি। আপনি খুব সুন্দরভাবে শেখাচ্ছেন, কিন্তু আমি বুঝতে পারছি না স্যার, এই সমস্যা আমার সমস্যা। আপনি তবে আমি কোথায় চেষ্টা আছেন, করে কি যাবো। করছেন? আপনি কোথায় আছেন, কি করছেন এখন? আমি রুমেই আছি স্যার। বাসাতে রুমে একদম আছেন? নিরিবিলি বাড়ি। খাতা হাতে পেন নিয়ে কলমও বসেছেন? কাছে আছে কিন্তু, জি স্যার, খাতা পেনে আছি, কিন্তু শুনছি হালকা হালকা লিখতেছি, মানে সব তো লিখতে পারছি না, মানে এগুলো স্ক্রিনশট করে রাখতেছি। আমি তো প্রতিদিনই ফিডব্যাক দিচ্ছি। তুমি একটা আর অন্য একটা। আচ্ছা, ঠিক আছে,
চলুন ভালো করে রেকর্ডিংটা দেখবেন, আরো সুন্দর করে বুঝতে পারবেন। ওকে, চলুন নেক্সট করুন। রবীন্দ্রনাথ অধিকারী। হ্যালো রবীন্দ্রনাথ বাবু বলুন। স্যার, নমস্কার। নমস্কার, বলুন। আজকে প্রত্যেকদিন ক্লাস খুব ইন্টারেস্টিং হয়, আজকেও খুব ইন্টারেস্টিং। আমি এতদিন কোনো কোশ্চেন করিনি, তো একটা জিনিস স্যার জানার, এটা জাস্ট কোশ্চেন নয় আমার। মার্কেট যখন আপনার ক্যান্ডেল সাপোর্ট এরিয়াতে যখন আসছে, আসার পর যখন আপনার বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে উপরে যাচ্ছে, তো ওই সময় মাঝে মধ্যে স্যার আপনার বুলিশ ক্যান্ডেল যখন উপরে যাচ্ছে, মাঝে মধ্যে বেয়ারিশ ক্যান্ডেল চলে আসে। তো ওটাতে স্যার ভয় পাওয়ার কিছু নেই তো? না, ওটা ভয় পাওয়ার কিছু নেই, ওটা আসবে। সবসময় দাম আচ্ছা। কমবে না, সবসময় দাম কমবে। সাপোজ আপনি বাজারে গেলেন, ঠিক আছে, বাজারে গেলেন, সাপোজ একটা জিনিসের গড়ে দাম বিক্রি হচ্ছে সাপোজ 130 টাকা 140 টাকা কিলো, ঠিক আছে, সাপোজ 140 টাকা 130 টাকা কিলো মাছ বিক্রি হচ্ছে, বা যে কোনো একটা খাবারের দাম বা যে কোনো জিনিস। হুম। এবার মিডিলে কেউ কোনো সময় আসে, সে একটু অফারে পেয়ে যায়, যে আচ্ছা বেশ। 140 টাকা দিচ্ছ, বার্গেনিং করে 130 টাকাতে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তা হ্যাঁ। বলে কি জিনিসের দাম কমে গেল? না। জিনিসটা আচ্ছা। ওইরকম, ওইরকম। আচ্ছা, আর স্যার বলছি, সাপোজ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে যে গ্যাপটা আছে, ওর মধ্যে কি কোনো ট্রেড করা যেতে পারে, নাকি সবসময় উপরে আর রেজিস্ট্যান্সের আর সাপোর্টের নিচে ট্রেড করতে দেখুন, হবে? প্রথমের দিকে একদম সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বুঝতে হবে, এগুলো ধরেই ট্রেড করতে হবে। যখন আমাদের মতো প্রফেশনালের জায়গায় আসবেন, ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বুঝবেন, তখন যে কোনো হুম, জায়গাতেই ট্রেড করতে পারবেন। বাট প্রথম প্রথম এখানে সেখানে করলে হবে না, কারণ ওখান থেকে মার্কেট রিভার্স করবে, ওইগুলো হুম, বুঝতে হবে, হুম। পরে ওগুলো ধরতে পারবেন। এখন প্রথম প্রথম আগে প্রপার ভাবে সাপোর্ট, প্রপার ভাবে কোথায় মার্কেটে কি আছে সেগুলো ধরেই ট্রেড করতে হবে, বুঝতে পারছেন? বেশ। আর স্যার, লাস্ট আর একটা জিনিস জানা, আমি হুম। ছেড়ে দিচ্ছি, আপনার অনেকের সাথে এখন কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি, আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি না, আপনাকে অনেক টপিক আপনাদের। রিলেটেড যত কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। টপিক রিলেটেড আনলিমিটেড কোশ্চেন করতে পারেন। না না স্যার, ঠিক আছে, দাও। হুম। স্যার বলছি, আপনার যখন রেজিস্ট্যান্স থেকে যখন বিয়ারিশ ক্যান্ডেল নিচে মার্কেটটাকে নামাচ্ছে, নামাতে নামাতে সাপোর্ট এরিয়াতে লাস্ট চেষ্টা করার পর, যখন লাস্ট ক্যান্ডেলটা আস্তে আস্তে বায়াররা যখন তুলে দিচ্ছে, হ্যাঁ, ব্লু হতে শুরু করছে, তখন আস্তে আস্তে তুলছে, তো ওরা তো সেল করতে করতে এলো, বায়ারটা কি করছে, মানে ওদের কাছ থেকে কিনে নিয়ে ওটাকেই তুলে দিচ্ছে, না এই হ্যাঁ জিনিসটা আমি হ্যাঁ, বুঝতে পারি না। সাপোজ বায়াররা, সাপোজ আপনি এখানে বাই সেল করলেন, সেল করে করে নামাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। সেখানে একসঙ্গে 100 কোটি টাকার বাইং চলে এলো, ওকে, সেখানে ডিমান্ডটা অটোমেটিক বেড়ে যাবে। সাপোজ আহ ধরুন একটা মাছ দোকানি মাছ নিয়ে বসেছে, তো মাছগুলো খারাপ মাছ বলে সেলিং, কেউ নিতে যাচ্ছে না, কেউ মুখ ঘুরাচ্ছে, কেউ এদিকে ঘুরাচ্ছে, নিতে যাচ্ছে না, সে হুম, কম দামে দিয়ে 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 যাচ্ছে, বেশ ঠিক আছে। হুম, হুম, একজন এলো, তার সাপোজ অনেক মাছ দরকার, সে এলো 10-20 হাজার টাকা নিয়ে মাছ হুম, বাজারে হুম, এলো, হুম, তার একটা অনুষ্ঠান বাড়ি, সে বাজারে মাছ কিনতে এলো। সে কি করলো, হুম, হুম। একসঙ্গে বাল্কে ওই 10-20 হাজার টাকার মাছ কিনলো, সঙ্গে সঙ্গে দামটা হ্যাঁ, কিছুটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে দামটা কিছুটা বেড়ে যাবে পট করে। ওই তখন আর ওই রকম আর থাকবে না, তখন এবার দাম বাড়তে থাকবে। পরে হয়তো সাপোজ কেউ আহ বলছে আমাকে দাদা 1 কিলো মাছ দাও, তখন সেই দোকানি বলবে আমার তো অলরেডি বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, তোমার যদি নিতে হয় তুমি তাহলে 50 টাকা বেশি দাও, তোমাকে দিচ্ছি। বুঝতে পারছেন রবীন্দ্রনাথ বাবু কি বলছি? মাইক্রোফোনটা অন করুন, অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, মানে তখন কি হবে, মাছের উৎপাদনটা কমে যাবে, কিন্তু ডিমান্ড কেনার অনুযায়ী, লোক ডিমান্ড বেশি এন্ড হয়ে যাবে। সাপ্লাই, হ্যাঁ অবশ্যই। ডিমান্ড, তখন ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে এবার। আচ্ছা, আচ্ছা, আগে আচ্ছা, সাপ্লাই ছিল, আগে সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল না। আচ্ছা। এবার যেহেতু হ্যাঁ, তার হ্যাঁ, ডিমান্ড হয়ে গেছে, সাপ্লাই এদিকে কমছে, সাপ্লাই কমছে, ডিমান্ড বাড়ছে, এবার তো দাম হ্যাঁ, হ্যাঁ, বাড়তেই হবে। বুঝতে পেরেছি পরিষ্কার। স্যার, আমি তো অনেক মোটামুটি ইউটিউব দেখি, আপনি যে লেভেলে বোঝাচ্ছেন কোথাও পাওয়া যাবে না স্যার, পয়সা দিয়েও পাওয়া যাবে না। আমি সবার সামনে ইচ্ছে করে বলছি না বাড়িয়ে, আপনি যেভাবে এগুলো তো অ্যাকচুয়ালি আপনার নিজের মতো করে সাজিয়েছেন, যেটা অবশ্যই। কোথাও পাওয়া যাবে না স্যার। আহ, খুব ভালো বুঝতে পারছি। দারুণ স্যার, দারুণ, অসাধারণ স্যার, অসাধারণ। ওকে ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। ওকে ওকে, ধন্যবাদ, নেক্সট ভালো নেক্সট থাকবেন। নেক্সট 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 স্যার, নেক্সট করুন, চলুন। আব্দুর রহমান শেখ। শাহিন, আব্দুর, শাহিন শুভ্রা। আব্দুর, আচ্ছা, শাহিন শুভ্রা, শাহিন বাবু বলুন। ওকে, নেক্সট। F2S
ছাড়ুন, এগুলো ছাড়ুন, অন্য দেখুন। সেন্টু ঘোষ sorry। শান্টু ঘোষ, শান্টু বাবু আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। বলছিলাম যে আপনি যে হামার ক্যান্ডেল বোলিং স্টার ওই যে শুটিং স্টার এটা যেটা বললেন, হ্যাঁ এটা কি আমি কেএসএম যদি খাতায় হোমওয়ার্ক করে ছবি তুলে পাঠাই তাহলে অসুবিধা আছে? খাতায় হোমওয়ার্ক করে ছবি তুলে তো অবশ্যই পাঠাবেন, ওটা তো আপনার থিওরি থাকলো। আমি কি বলেছি, এখন তো হুম থিওরি চলছে, প্র্যাকটিক্যাল আসবে, এবার হুম প্র্যাকটিক্যালের সময় এসে গেছে। প্র্যাকটিক্যাল করবেন, চার্টে হুম গিয়ে চার্টে প্রপার আইডেন্টিফাই করবেন কোনটা হ্যামার কোনটা ওইগুলো চার্টে লিখতে পারলে বেটার হয়, নাও পারলে অসুবিধা নেই, স্ক্রিনশট করুন, স্ক্রিনশটের নিচে লিখে দিন যে এটা হ্যামার ক্যান্ডেল। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে স্যার। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো করে হোমওয়ার্ক থাকবে এবার থেকে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। ওকে, নেক্সট করুন। অজয় হ্যালো স্যার। মজুমদার। হ্যালো স্যার। হ্যালো। মাইক্রোফোন, আচ্ছা সাইন বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন করছিলাম, খুলছিল না। হ্যাঁ বলছিলাম, আপনি একটা জায়গায় বলেছেন যে ডাউন ট্রেনে আমরা কিভাবে এন্ট্রি করবো? আমরা তো ও আমি শুনেছি জানি, ডাউন। ওগুলো পরে শেখাবো, আমি জানি এখানে ও আচ্ছা কনফিউশন আচ্ছা। থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, বললেন বলে ওই জন্য প্রশ্নটা আমি করলাম। পরে ওটা শিখবেন। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হুম, ধন্যবাদ। হুম। ঠিক আছে। আচ্ছা স্যার, তার আগে নাম বললাম। আচ্ছা, নেক্সট করুন না, পলাশ বাবু আছে নাকি দেখুন। পলাশ কুমার সরকার, হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার পলাশ বাবু, মাইক্রোফোনটা অন করুন পলাশ বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার স্যার। বলুন। একটা হুম, রিকোয়েস্ট ছিল যে এমনি তো ক্লাস সবকিছু ঠিকঠাক আছে, সবই বুঝছি ভালো। এই আজকে যে ক্যান্ডেল স্টিকটা বোঝালেন, ক্যান্ডেল স্টিক অনেকগুলোই বোঝালেন, তো এটার যদি একটা পিডিএফ টাইপের কিছু পাওয়া যেত তাহলে সেটা না প্রিন্ট করে আমরা রেখে দিতে পারতাম নিজের কাছে, যদি সম্ভব দরকার হয়। নেই, দরকার নেই। শেয়ার মার্কেটে যত পারবেন খাটার চেষ্টা করবেন। আমি চাইলে নর্মাল পিডিএফ আচ্ছা দিয়ে আচ্ছা। দিতে পারতাম, আপনারা নিজেরা পড়ে নিতে পারতেন, কেন এত ভেঙে ভেঙে কষ্ট করে বোঝালাম? কোথাও এইভাবে ভেঙে ভেঙে কষ্ট করে বুঝিয়েছে কেউ আজ পর্যন্ত? না না। প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বললাম, কেন উইক ক্রিয়েট হয়, কেন বা এর বাফার এন্ট্রি নেব, কি দরকার আমাদের বাফার এন্ট্রি নেওয়ার, কারণ ওখান থেকে আমরা ট্র্যাপ হয়ে যেতে পারি। যে যাতে না ট্র্যাপ হই, কনফার্মেশন যে এর পরবর্তীতেও কি বাইং কন্টিনিউ চলবে, এর পরবর্তীতেও কি সেলিং কন্টিনিউ চলবে, তার জন্য আমি হুম ভেঙে ভেঙে হুম বুঝিয়েছি। এই জিনিসগুলো হুম কোনো হুম রকম শর্টকাট মারবেন না, নিজে চার্টে গিয়ে প্র্যাকটিস হুম করুন, ব্যাক টেস্ট করুন। হুম। তাহলে স্যার আরেকটু ভালো করে দেখতে হলে তাহলে রেকর্ডিং ক্লাসটা আরেকবার আমাকে দেখতে হবে ভালো রেকর্ডিং করে, তো তাহলে থাকছে, ক্যান্ডেল। রেকর্ডিং থাকছে, অসুবিধা নেই।